أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبحون أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين.
ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين صدق الله العظيم পবিত্র কালামের 28 নং সূরা সূরা আল কাসাস, যে সূরাটি মক্কায় অবতীর্ণ, 88 খান আয়াত, 9টি রুকু এই সূরাতে রয়েছে। আমি প্রথম আয়াত থেকে 5টি সূরার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলাম। এখন এই 5টি আয়াতের অর্থ বুঝতে আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ যদি চান, তাহলে আল্লাহর এই আয়াতগুলির অর্থ বুঝতে চেষ্টা করব। সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে, যিনি পরম করুণাময়, যার দয়া পৃথিবীর সকল সৃষ্টির উপর, সকলের উপর অব্যাহত। তসিম মিম একখানা আয়াত, সর্বপ্রথম আয়াত সূরা আল কাসাসের। দ্বিতীয় আয়াত হচ্ছে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওইসব বর্ণনা কিতাবের যেগুলো সুস্পষ্ট। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, দূরের কোনো কিছুকে বোঝানোর জন্য তিলকা ব্যবহৃত হয়। তো আয়াত, ওই আয়াতগুলি, ওই বর্ণনাগুলি একখানি কিতাবের সুস্পষ্ট। এই কিতাব লিখিত আছে ফি লাওহিম মাহফুজ, সংরক্ষিত ব্ল্যাকবোর্ড, যে ব্ল্যাকবোর্ডে এই কোরআন লিখিত। আর সেই ব্ল্যাকবোর্ডের লিখিত যে কিতাব, লিখিত যে আয়াত, লিখিত যে কোরআন, এই কোরআন চাইলে কেউ মুছতে পারবে না, মুছে দিতে পারবে না, ধ্বংস করে দিতে পারবে না। সেই সংরক্ষিত লিখিত যে ব্ল্যাকবোর্ডে এই কোরআন লিপিবদ্ধ আছে, লৌহে মাহফুজ, সংরক্ষিত ব্ল্যাকবোর্ডে যে কিতাব লিখিত আছে, সেই কিতাবের বর্ণনা যেটা আমাদের সামনে কিতাব আকারে আছে, এটাই হচ্ছে স্পষ্ট কিতাব। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই বর্ণনাগুলি সে বর্ণনায়
ওই বর্ণনায় যেগুলো লিখিত আছে সংরক্ষিত সিলেটে ব্ল্যাকবোর্ডে, আর সেই আয়াতগুলি থেকে আমাদের সামনে যে কিতাব আছে, দৃশ্যমান যে কিতাব, লিখিত যে কিতাব, এটা আমাদের সামনে সুস্পষ্ট বিদ্যমান আছে। যতদিন ওই ব্ল্যাকবোর্ডে এই কিতাব থাকবে সংরক্ষিত, সে পর্যন্ত এই কিতাব থাকবে, আমাদের সামনে থাকবে। যতদিন থাকবে ততদিন এই কিতাবের আলোচনা, এই কিতাবের অনুশীলন, এই কিতাবের রহস্য উদ্ঘাটন, এই কিতাব পাঠ সব কিছু অব্যাহত থাকবে। নাতলু আলাইকে, আমি আপনাকে শোনাতে চাই, মিন নাবাই মুসা ও ফিরআউনা বিল হাক্কি, মুসা এবং ফেরাউনের ধারাবাহিক কিছু বর্ণনা, যেগুলো হুবহুব মুসা এবং ফেরাউনের সাথে ঘটেছিল। সেই ঘটনাগুলো ধারাবাহিকভাবে মহান আল্লাহ তার রাসূলকে তেলাওয়াত করে শুনাইবেন, পাঠ করে শুনাইবেন। এই জন্যই বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মুসা, মুসার আর ফেরাউনের ব্যাপারে কিছু ঘটনা, কিছু বর্ণনা ধারাবাহিকভাবে আমি আপনাকে শুনিয়ে দিব। লিকাউমি ইউমিনুন, আর এগুলি ঈমানদার সম্প্রদায়ের জন্য, বিশ্বাসীদের জন্য উপদেশ হিসেবে এগুলো স্মরণীয় হয়ে থাকবে। যারা বিশ্বাসী, যারা ঈমানদার, সেই ঈমানদারদের জন্য, সেই বিশ্বাসীদের জন্য এই মুসা আর ফেরাউনের যে ধারাবাহিক আলোচনা, ধারাবাহিক বর্ণনা, সেই বর্ণনাগুলো আমি আপনাকে শুনিয়ে দেব। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিশ্চয় ফেরাউন ছিল পৃথিবীতে একজন ক্ষমতাশীল শাসক, যে তার ক্ষমতা এককভাবে ব্যবহার করত। ইন্না ফিরআউনা, তাকে আল্লাহ পৃথিবীর মধ্যে একজন ক্ষমতা সম্পন্ন, বিশাল শক্তিশালী করে এই জমিনে, এই পৃথিবীতে তাকে রাজত্বের অধিকারী করেছেন।
রাজত্ব দিয়েছেন। আর সেই রাজত্ব ছিল একটা শোষণ নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তার সেই রাজত্ব পরিচালিত ছিল। ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। তার শাসন ব্যবস্থা এমন ছিল যে একদলকে তার সে রাজত্বে যত মানুষ ছিল, যত জনগণ ছিল, পুরুষ নারী, একটা দলকে সে সবসময় দুর্বল করে রাখত। গুম, খুন, অন্যায়, অবিচার, বিভিন্ন মিথ্যা অভিযোগ, ভালো কোনো আচরণ করতো না। এই জন্যেই সে ছিল স্বৈরাচার। ইউযাব্বিহুনা আবনাহুম, যে দলটিকে সে সাফিয়ে রাখত, কুণ্ঠাগত করে রাখত, দমিয়ে রাখত, সেই দলের মধ্যে যদি কোনো পুত্র সন্তান জন্ম নিত, তাদেরকে সে জবাই করে দিত, সাথে সাথে জবাই করে দিতেন, জীবিত রাখতেন না। তাইফাতুম মিনহুম ইউযাব্বিহুনা আবনাআহুম। তার শাসনের ধরন ছিল যাদেরকে সে দমিয়ে রাখত, যাদের উপর দমন নিপীড়ন চালাতো, তাদের ঘরে যখন পুত্র সন্তান হতো তখন তাদের পুত্র সন্তানকে সে জবাই করে দিত। ওয়াইয়াস্তাহয়ী নিসাআহুম। আর তাদের কন্যা সন্তানদেরকে রাখত জীবিত। যদি কন্যা সন্তান হতো ওদেরকে জবাই করতেন না। যখন শিশু ছেলে হতো তখন তাদেরকে সাথে সাথে জবাই করে দিতেন। এই ছিল তার নিপীড়ন। যাদেরকে, যে দলটাকে সে দমিয়ে রাখতে চেয়েছিল, সবসময় দমিয়ে রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সে ছিল বিপর্যয়কারীদের একজন। স্বৈরাচার যাকে বলে, স্বৈরাচার, ক্ষমতার অপব্যবহার। সে ছিল ক্ষমতার অব্যবহারকারী একটা লোক, বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে সেও একজন ছিল অন্তর্ভুক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইল সম্প্রদায়ের একজন লোক ছিলেন, যাকে আল্লাহ রাসূল মনোনীত করেছেন, নবী মনোনীত করেছেন। খুব কম বয়সে, অল্প বয়সে তাকে আল্লাহ নবুয়ত দান করলেন। এই
ফেরাউন সম্প্রদায় থেকে, ফেরাউনের কবল থেকে, এই অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে সে তার জাতিকে যখন নদী পার করে নিলেন, এরপর ভাই হারুনকে দায়িত্ব দিয়ে যখন তিনি তাওরাতের জন্য গেলেন, কিতাবের জন্য গেলেন, যে আমি আলো দেখতে পেয়েছি, আমি আগুন দেখতে পেয়েছি, আগুন দেখতে পাচ্ছি, আলো দেখতে পাচ্ছি। আল্লাহ যখন কিতাব দেওয়ার জন্য ডাক দিলেন, ভাইকে তাদের ওই অভিভাবক করে রেখে তিনি 40 দিন 40 রাতের জন্য তাদের থেকে চলে গেলেন। এরপরে সে যখন দেখেন তারা একটি গরুর বাছুর বানিয়ে, মুক্তি বানিয়ে তারা সেই গরুর বাছুর পূজা করছিল, তখন মুসা তাদের উপর রাগান্বিত হয়েছেন, তাদের উপর ক্ষুব্ধ হয়েছেন, এমনকি তার ভাইয়ের উপরও ক্ষুব্ধ হয়েছেন। তো যখন কিতাব নিয়ে আসলেন, তাওরাত নিয়ে আসলেন, কেউ তার কথা রাখেনি, কিতাবের কথা কেউ শুনে নাই। আর যে তাওরাত মুসাকে দিয়েছিলেন, কয়েকটি দামি মূল্যবান পাথরে খোদাই করে একটা সিন্ধুকে ভরে কয়েক খণ্ড সিলেট আকারে তাওরাত, মূল তাওরাত যেটা ছিল, যেটাকে এখন আমরা বাইবেল বলি, আর এই বাইবেল সেই হুবহু তাওরাত না, অনুমান ভিত্তিক বাইবেল। আসল যে তাওরাত মুসার জীবদ্দশায়, সেই তাওরাত মুসার লোক, মুসার অনুসারী, মুসার সেই বনী ইসরাইল সম্প্রদায়, তারা এটারে বিকৃতি করে দিছে, নষ্ট করে দিছে। ফলে মুসা আলাইহিস সালাম একমাত্র ভাই হারুন ছাড়া আর কাউকে সঠিক পথে আনতে পারেন নাই। একটা লোকও মুসলমান হয় নাই, ইমানদার হয় নাই। সে মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর ঈসা আলাইহিস সালামের আগমনের যে মুহূর্ত, প্রায় 1500 বছর সময় অতিক্রান্ত হলো। এই 1500 বছরের ভিতরে অনেক বিপর্যয়, অনেক অনাচার, ব্যভিচার, অত্যাচার, আল্লাহকে মানার মতন, আল্লাহর কথা শোনার মতন কেউই ছিল না। কিতাব শূন্য এক জাতি, রাসূল শূন্য এক জাতি এই 1500 বছর পার করলেন। এরপর আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়ে প্রেরণ করলেন। ঈসা আলাইহিস সালামের সেই ইনজিলও বনী ইসরাইল শুনে নাই, বরং ঈসাকে আল্লাহর পুত্র বানিয়ে ছাড়ছে তারা। এরপর যখন ঈসার এন্তেকাল হইল, মৃত্যু হইল, আমাদের রাসূল দুনিয়াতে প্রকাশ হওয়ার পর জন্ম নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এখানে আবার 500 বছর অতিবাহিত হইল। আবার সে ইনজিলও
উধাও হয়ে গেল, বিকৃত হয়ে গেল। সে ইঞ্জিলও আর নাই, তাওরাতও নাই। ঈসা আলাইহিস সালামের 500 বছর পর আসলেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর। মক্কা 13 বছর আগে 40 বছর মক্কাতে ছিলেন। নবুয়ত পাওয়ার পরও আরও 13 বছর, 53 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এরপর তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে এ পর্যন্ত প্রায় 1500 বছর অতিবাহিত হলো। তো এই 3টি পিরিয়ড শেষ হইল একজন রাসূল জীবিত থাকতে, একটা কিতাব থাকতে। অন্য একজন রাসূল আল্লাহ পাঠান না, অন্য একটা কিতাব আল্লাহ পাঠান না। মুসার যখন ইন্তেকাল হইল, তাওরাত বিলুপ্ত হইল, আল্লাহ ঈসাকে ইঞ্জিল দিয়ে পাঠাইলেন। ঈসার ইন্তেকালের পর ইঞ্জিল বিলুপ্ত হইল, আল্লাহর রাসূলকে কোরআন দিয়ে পাঠাইলেন। পাঠানোর পরে এখন 1500 বছর অতিবাহিত হইল। তো এখন কোরআনের কথা কয়জনে শুনে? কোরআনের আলোচনা, কোরআনের আলোচনা পৃথিবীর কোথাও আছে বলে মনে হয় না। আছে তেলাওয়াত, আছে মুখস্থ, আছে কিছু দোয়া দুরুদ। এই তো এই যে মুসা আলাইহিস সালাম ফেরাউন আর মুসার যে ঘটনা কে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ যে বলছেন যে আমি মুসা আর ফেরাউনের ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে ফেরাউনের সাথে আর মুসার সাথে, সেই ঘটনাগুলি আপনাকে আমি তেলাওয়াত করে শুনাইব। আর ফেরাউন ছিল সে সময়কার একজন জালিম বাদশাহ, শক্তিশালী একজন প্রেসিডেন্ট। সে ছিল বহু ক্ষমতার অধিকারী। তখন সে একদল লোককে সবসময় এদেরকে দুর্বল করে রাখত। যাদেরকে দুর্বল করে রাখত এরা ছিল সাধারণ জনগণ, যারা বিরোধী দলেরও না, সরকার দলেরও না। কারণ প্রত্যেকটা দেশের সরকার যারা দেশ চালায়, যারা ক্ষমতার চেয়ারে থাকে, তারা বুঝে বিরোধী দল সবসময় সরকার নিয়ে আলোচনা করে, সরকারের দুর্বলতার পয়েন্ট তুলে ধরে জাতির সামনে স্পষ্ট করে। আর সরকার তার সমস্ত উন্নয়ন, তার সমস্ত ভালো কাজ এগুলি দিয়ে জনগণকে বুঝিয়ে নেয়। তো কিছু বেশিরভাগ জনগণ যারা সরকার দলেরও না, বিরোধী দলেরও না, এই সংখ্যাটা সবসময় বেশি ছিল, এখনও এটা বেশি আছে এই সংখ্যাটা। তো এই সংখ্যাটাকে সবসময় যে কোনো ক্ষমতাশালী যারা ক্ষমতা ছিল, ক্ষমতায় থাকতো, এখনও যারা ক্ষমতা আছে, এই গ্রুপটাকে প্রত্যেক দলেই ভয় করে। কারণ এই জন্য ভয় করে, এরা যখন একমুখী হইয়া যায়, এরা যখন একতাবদ্ধ হয়ে যখন সরকার পতনের আন্দোলন করে, তখন সে সরকার আর টিকতে পারে না, সেই দল আর টিকতে পারে না, সেই ক্ষমতা আর ধরে রাখতে পারে না। এই ভয়টা তখনও ছিল, এখনও আছে।
তো এই দলটাকে, যে দলটা সরকারিও না বেসরকারিও না, সাধারণ জনগণ যাদেরকে বুঝায়, তো এদেরকে সবসময় দমন পীড়ন শোষণ করে করে রাখতো। এদের যখন এদের সংখ্যা যাতে না বাড়ে, এদের থেকে কোনো ক্ষমতাধর যাতে তৈরি না হয়, শক্তিশালী যাতে তৈরি না হয়, এই জন্য তখন তারা এদের ঘরে যখন কোনো পুত্র সন্তান জন্ম নিত, এদেরকে জবাই করে দিতেন। আর যখন কন্যা সন্তান জন্ম নিত, তখন এদেরকে জীবিত রাখত। তো মুসা আলাইহিস সালাম এই কবল থেকে, এই সাধারণ জাতিকে এই ফেরাউনের কবল থেকে মুক্ত করলেন। কিন্তু মুক্ত করে যখন এদেরকে নদী পার করিয়ে যখন নিরাপদ স্থানে নিলেন, নেওয়ার পরে যখন তাঁর ভাই হারুনকে দায়িত্ব দিলেন, দায়িত্ব দিয়ে যখন 40 দিনের জন্য তিনি তাওরাত লাভের জন্য আল্লাহর ডাকে চলে গেলেন, আর তাওরাত নিয়ে এসে যখন দেখল তারা অকৃতজ্ঞ হয়ে গেছে, যে বিপদ থেকে তারা রক্ষা পেয়েছিল, যে জুলুম থেকে তারা বেঁচেছিল, উদ্ধার হয়ে আসছিল, তারা সেই বিপর্যয়ের কথা, সে বিপদের কথা তারা ভুলে গেছে। তারা গরু পূজা শুরু করছে। এরপর মুসা সেই তাওরাত নিয়ে যতই চেষ্টা করছে, যতই ওয়াজ করছে, নসিহত করছে, উপদেশ দিছে, তার উপদেশ কেউ শুনে নাই, কেউ গ্রাহ্য করে নাই, কেউ মূল্যায়ন করে নাই। একটা লোককেও তিনি মুসলিম বানাতে পারেন নাই। এইভাবে মুসার ইন্তেকালের পর 1500 বছর অতিবাহিত হলো। এরপর ঈসার আগমন ঘটল। ঈসার ইন্তেকালের পর 500 বছর অতিবাহিত হওয়ার পর আমাদের রাসূলের আগমন। তো সেটা ভিন্ন আলোচনা। এখানে আলোচনা চলছে মুসার ফেরাউন। ফেরাউন কী ধরনের অত্যাচারী ছিলেন, কী ধরনের জালেম ছিলেন, সে জনসাধারণের সাথে কী ধরনের আচরণ করতেন, আর তার পক্ষের লোকের সাথে কী ধরনের আচরণ করতেন, এগুলো রাসূলকে শোনানোই ছিল উদ্দেশ্য, যাতে ইমানদাররা এগুলা স্মরণ করে, এই সমস্ত উপদেশ গ্রহণ করে, যাতে তারাও আল্লাহর দিকে ফিরে আসে। এটাই ছিল উদ্দেশ্য। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। তো আল্লাহ চাইছিলেন যাদের উপর ফেরাউন নিপীড়ন, নির্যাতন, যাদেরকে সবসময় কোণঠাসা করে রাখতেন, যাদের সন্তানদেরকে জন্ম লাভের সাথে সাথে ছেলেদেরকে জবাই করে দিতেন আর কন্যা সন্তানদেরকে জীবিত করে রাখতেন, তো আল্লাহ চেয়েছিলেন এদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে, তাদেরকে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে ক্ষমতার ওয়ারিস বানাইতে চেয়েছিলেন। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ, যারা এই জমিনে অবহেলিত ছিল, অত্যাচারের শিকার হয়েছিল, সবসময় দমনে পীড়নে, গুম খুন এসব নির্যাতন বয়ে বেড়াতো,
আল্লাহ চাইছিলেন এই পৃথিবীর জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করতেন। তাদেরকে আল্লাহ ক্ষমতা বসাইতে চেয়েছিলেন। তাদেরকে আল্লাহ দেশের দায়িত্বে তারা থাকবে, দেশ তারা পরিচালনা করবে, সেই সূত্রে আল্লাহ তাদের উপর করুণা করবেন, দয়া করবেন, এটা আল্লাহ চেয়েছিলেন। কিন্তু তারা এটা রক্ষা করতে পারে নাই। ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পর, উদ্ধার হওয়ার পর, যখন তারা নিরাপদ স্থানে গেলেন আর মূসাকে তাদের উপরে হারুনকে কর্তৃত্বের দায়িত্ব আল্লাহ দিবেন মনে করছিলেন, সেভাবে তারা আল্লাহর সে অনুগ্রহ, আল্লাহর সে করুণা, আল্লাহর সে দয়া তারা মেনে নিতে পারে নাই। তারা অকৃতজ্ঞ হয়ে গেল, অবিশ্বাসী হয়ে গেল। তারা তাদের সে বিপদের কথা ভুলে গেছে। আল্লাহ চেয়েছিলেন তাদেরকে প্রতিষ্ঠিত করতেন। وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا ফেরাউন আর হামান আর অজুনুদাহুমা, এই ফেরাউন আর হামান তাদের যে সৈন্য ছিল, প্রশাসনের কাজে যারা নিয়োজিত ছিল, এরা আর ফেরাউন আর হামান তাদের ভয় ছিল এটাই যে একদিন না একদিন তারা জমিনে প্রতিষ্ঠা লাভ করবে, ক্ষমতা চেয়ার দখল করবে। মিনহুম মা কানু ইয়াহজারুন, এই ভয় তাদের অন্তরে সবসময় ছিল, সবসময় কাজ করছে, যেটা এখনও আছে পৃথিবীর মধ্যে। এই কারণে তারা সবসময় এদেরকে দমিয়ে রাখত, এদেরকে হয়রানির উপরে রাখত, কোনোভাবেই এদের থেকে যাতে কোনো শক্তিশালী কোনো এদের বিরোধী করার জন্য কোনো নেতা তৈরি না হয়, কোনো কর্মী তৈরি না হয়, সেজন্য তারা পুরুষগুলিকে জবাই করে দিত আর কন্যাদেরকে জীবিত রেখে দিত। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল তাদেরকে, যারা এই অত্যাচারী হয়েছিল, যারা এই অবহেলিত ছিল, যাদেরকে দমিয়ে রাখা হতো, এদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন এই পৃথিবীতে, এটা আল্লাহর ইচ্ছা ছিল। কিন্তু তারা আল্লাহর সেই ইচ্ছাকে মূল্যায়ন করে নাই। وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني
এই সময়ে এই যখন ফেরাউন শিশু সন্তান জবাই করে, কন্যা সন্তান জীবিত রাখে, এ সময়ে মুসার আবির্ভাব হওয়ার সময় সন্নিকটে। মুসা, এর ভিতরে মুসা জন্ম হয়ে গেল। তখন আল্লাহ মুসার মায়ের কাছে ওহী করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, মুসার মায়ের কাছে আমি ওহী করি এইভাবে যে আর দিড়িহি, সে যেন মুসাকে দুধ পান করা। শিশু বাচ্চা দুধ যদি পান করতে না পারে সে ক্ষুধা মারা যাবে। যখন মুসা জন্ম নিল তখন তো মুসার মা ঘাবড়িয়ে গেল, কারণ চতুর্দিকে খুঁজে খুঁজে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, শোনার সাথে সাথে হত্যা করা হচ্ছে, দেখার সাথে সাথে হত্যা করা হচ্ছে। এর ভিতরে মুসার জন্ম। এখন আল্লাহ ওহী করলেন যে তাকে, তার যে খানা, তার যে খাদ্য, সে খাদ্য তাকে খাওয়ায়, তাকে বাঁচিয়ে রাখো। ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, অতঃপর তুমি তার উপরে ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। যখন তুমি ভয় করবে তার উপরে, তখন তুমি কি করবে? তাকে নিক্ষেপ করবে, ফেলে দিবে, ছেড়ে দিবে দরিয়ার মধ্যে, নদীর মধ্যে। যখন তোমার ভিতরে ভয় কাজ করবে যে কোনো মুহূর্তে ফেরাউন যদি টের পায়, ফেরাউনের লোকজন, হামানের সৈন্যবাহিনী, ফেরাউনের সৈন্যবাহিনী যদি টের পায়, তাহলে মুসাকে মেরে ফেলবে, জবাই করে ফেলবে। এই ভয় যদি তোমার থাকে, তখন তুমি কি করো? তাকে দরিয়ার মধ্যে, নদীর মধ্যে ফেলে দিও। ওয়ালা তাখাফি, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানি, তোমার কোনো চিন্তাও করতে হবে না। আল্লাহ আশ্বাস দিলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ইন্না রাদ্দুহু, তাকে আমি ফিরিয়ে দিব, ইলাইকা, তোমার কাছে, ওয়া জাইলুহু, তাকে আমি মনোনীত করব, বাছাই করব, নির্বাচিত করব, মিনাল মুরসালিন, মুরসালিনদের মধ্যে একজন, রাসূলদের মধ্যে একজন। রাসূলদের মধ্য থেকে তাকেও আমি মনোনীত করব, অর্থাৎ আমি তাকে রাসূল বানাইব, রাসূল মনোনীত করব। তুমি নদীতে ফেলে দাও, দরিয়ার মধ্যে কি করো? ফেলে দাও। আর এই ফেলে দেওয়াকে তুমি ভয় করবে না, ভয় করবে না, কোনো চিন্তাও করবে না, চিন্তিত হইবে না। আমি তোমার কাছে তাকে আবার ফিরিয়ে আনবো, আর তাকে বানাবো আমি একজন রাসূল। প্রথম আয়াত থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম, অর্থ করলাম। এরপরের ভিডিওতে 8 নম্বর আয়াত থেকে তেলাওয়াত হবে বাকি ঘটনা।
বলা হবে। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে এখানে শেষ করছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর কিতাব অনুশীলন করার, বুঝার, অর্থসহ যেন আমরা বুঝি, অর্থ বুঝে যেন পড়ি, সেই তৌফিক আল্লাহ দান করুক, সবাইকে দান করুক। আমার এই তেলাওয়াতে, আমার এই পড়াতে যদি কারোর সামনে কোনো ত্রুটি ধরা পড়ে, ভুল ধরা পড়ে, আমাকে কমেন্টে জানাবেন, আমি সংশোধন করে নিব। আর যাদের কাছে আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব, আল্লাহর বর্ণনা ধারাবাহিকভাবে আল্লাহ যেভাবে বর্ণনা করছেন, মুসা আর ফেরাউনের যে ঘটনা তুলে ধরছেন এই সূরাতে, মনোযোগ দিয়ে আল্লাহ বলছেন আল্লাহর কথা যাতে শুনে, কিতাব যাতে মনোযোগ দিয়ে যদি কেউ পড়ে, যেন শুনে, শোনার পরে এই কিতাব নিয়ে যেন ভাবে, চিন্তা করে। আর এটাই বুদ্ধিমানদের কাজ, এটাই আকলমন্দের কাজ। যারা আকল খাড়ায়, বিবেক খাড়ায়, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালনা করে, সেই কামনা রেখে শেষ করছে এখানে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।